আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা বুক 3 শুরু করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই জার্নিটাকে বারাকা দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের জার্নিটাকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তার সন্তুষ্টির জন্য এই কাজগুলোকে কবুল করে নেন, আমিন। নাবদা মিনাদ দারসিল আউয়াল। আজকে আমরা দারসিল আউয়াল থেকে শুরু করব, লেসন 1। হুনাকা হিওয়ার বাইনা হাশিম ওয়াল মুদাররিস। ما معنى الحوار؟ الحوار يعني conversation. ما معنى الحوار؟ conversation. ওকে, সো আমি বলতেছি কি আল হিওয়ার, হুনাকা হিওয়ার বাইনা হাশিম ওয়াল মুদাররিস। বুঝছি না? There is a conversation between Hashim and মুদাররিস, the teacher. Okay. হাশিম ইয়াকুল, হাশিম কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুদাররিস, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, কুম, আলাইকুম, দমির মুত্তাসিল। ওয়া আলাইকুম আসসালাম। হুম হুম। না, দম্মার ইয়াটা পড়াই নাই তো, আমরা জাস্ট ফাতহা আর কাসরাটা পড়াইছি। যে প্রথম সাকিনের আগে যদি ফাতহা থাকে তাইলে না না, জাস্ট ফাতহা বলছি। ওটা আসবে ইনশাল্লাহ, আজকে পড়তে পড়তে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। মুদারিস বলছে কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমরা এক্সপ্লেনেশন করছি না, এরপরে চলে যাচ্ছি। হাশিম ইয়াকুল কাইফা হালুকা ইয়া উস্তাযু। কাইফা হালুকা ইয়া উস্তাযু, হাউ আর ইউ ও টিচার। কাইফা হারফু ইস্তিফহাম, কাইফা হাউ বা কেমন। হালুকা, হালুকার মধ্যে কয়টা শব্দ? দুইটা, হালুন প্লাস কা, তাই না? হালু মুদাফ, কা হচ্ছে মুদাফুন ইলাইহি, দমিরুন মুত্তাসিলুন মাবনিয়ুন আলাল ফাতহ ওয়া হুয়া মুদাফুন ইলাইহি, ইরাবুহু মাজরুর। এটার ইরাব কি? মাজরুর। আচ্ছা, এই যে কথাগুলো বলতেছি না এখন, জাস্ট কানে শুনেন। হ্যাঁ, মানে এটা আপনি যদি মনে করেন যে এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইয়াতে যাচ্ছে, কানের পাশ দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। জাস্ট ইউজ টু হওয়া আর কি। হ্যাঁ, কথাগুলোর সাথে ইউজ টু হওয়া। আচ্ছা, সাউন্ড আসলে এর চেয়ে বেশি বাড়ানো যায় না, এতটুকুই থাকে আর কি। আচ্ছা, তো কাইফা হালুকা, ইয়া হচ্ছে হারফুন নিদা। ইয়া হচ্ছে কি? হারফুন নিদা। আর এর পরেরটা হচ্ছে কি? মুনাদা, যাকে ডাকা হচ্ছে উস্তাযু। এটা আসলে ছিল উস্তাযুন, কিন্তু হারফুন নিদা আসার কারণে এটাতে একটা দম্মা ড্রপ হয়ে গেছে। কেমন? আচ্ছা, তারপর কি বলছে? লাআল্লাকা বিখাইরিন। লাআল্লা, এটা হচ্ছে হোপ, আই হোপ ইউ আর। লাআল্লাকা মানে হচ্ছে আই হোপ ইউ আর। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা মাইক্রোসফট হোয়াইট বোর্ড কই, ওপেন করি। আমরা আগে হারফুল জার শিখছিলাম, মনে আছে? হারফুল জার। হুম, হ্যাঁ শেয়ার দিচ্ছি। হারফুল জার আমরা আগে শিখছিলাম, মনে আছে? হারফুল জার, হারফুল জার কি করে? কোন একটা ইসমুনের সামনে আসলে এর পরের ইসমকে মাজরুর করে দেয়। আজকে আমরা শিখবো হচ্ছে হারফুন নাসব। কি শিখবো? হারফু নাসব, অথবা আমরা বলতে পারি হারফু নাসবিন। বুঝতে পারছি? এটা কি করবে? এটা কোনো ইসিম এর সামনে আসলে এর পরের ইসিমকে মানসুব করে দিবে। জার কি করে? মাজরুর করে দেয়। নাসব কি করবে? মানসুব করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা হারফুন নাসব বলতে পারি। নাসব, নুনের উপরে
তাসদিদ দিয়ে ফাতহা, হারফুন নাসবি, এরকম বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইন্না। কি শিখবো? ইন্না। ইন্নার মিনিং হচ্ছে ইনডিড, তারপরে হতে পারে সার্টেনলি, তাই না? আচ্ছা, তাহলে ইন্না এটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এটাকে কি বলবো? হারফু নাসবিন ওয়া তাওকিদ। তাকিদ, তাকিদ বলি না আমরা, তাওকিদিন। এটা হচ্ছে একটা নাসবের হরফ আর তাকিদ দেয়ার হরফ। কি বলছি? নাসবের হরফ আর একটা তাওকিদ দেয়ার হরফ। আচ্ছা, তাওকিদ মানে কি? আমরা এই যে বললাম না, একটু জোর দেওয়ার জন্য বলি নিশ্চয়ই, হ্যাঁ, এমফাসিস। নিশ্চয়ই কথাটা বলি না বাংলায়, নিশ্চয়ই। আচ্ছা, এটা ইন্না দিয়ে ইন্ডিকেট করবে। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি, আল্লাহু গফুরুন। আল্লাহু গফুরুন, আল্লাহ হচ্ছে মুবতাদা আর গফুরুনটা হচ্ছে কি? খবর। মুবতাদা আর গফুরুন হচ্ছে কি? খবর। এখন আমি যদি বলি ইনডিড আল্লাহ ইজ ফরগিভিং, এটার এটার মিনিং কি ছিল? আল্লাহু গফুরুন, এটার মিনিং কি? আল্লাহ ইজ ফরগিভিং। আল্লাহ ইজ ফরগিভিং, তাহলে আল্লাহ হচ্ছে মুবতাদা, গফুরুন হচ্ছে খবর। আচ্ছা, কিন্তু আমি যখন এটাকে এমফাসিস করতে চাইবো যে ইনডিড আল্লাহ ইজ ফরগিভিং, তখন আমরা সামনে একটা কি আনবো? ইন্না আনবো। কি আনবো? ইন্না। ভাই একটু যারা পরে আসতেছে ওদেরকে একটু অ্যাডমিট করেন আপনি। তাহলে যখন ইন্না আনলাম, ইন্নাটা কি করে? এর পরের রিসনকে মানসুব করে দেয়। এটা হচ্ছে জেনারেলি আমি শিখতেছি, হ্যাঁ। কিন্তু আমার কি হবে? আমি বলবো কি ইন্না কি করবে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা। এটা আমার সাথে সাথে একটু রিপিট করেন। কি করবে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা। তাহলে ইন্না কি করে? এটা এটা একটা সেন্টেন্সের জুমলাতে মুবতাদা যেটা থাকে সেই মুবতাদাটাকে এটা মানসুব করে দেয়, আর খবরকে এটা মারফুই রাখে। কি বলছি? যেমন ইন্না আসার কারণে ইন্নাটা মুবতাদাকে কি করবে? মানসুব করবে। তাহলে দেখেন মুবতাদা এখানে কিসে আছে? এখন মারফুতে আছে। তাহলে মানসুব করলে কি ইন্ডিকেট করবে? ফাতহা দিয়ে। তাহলে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, তারপর কি? গফুরুন, খবরটা মারফুই থাকবে, আনচেঞ্জ, বা যেভাবে আছে সেভাবে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি যদি বলি আল মুদাররিসু কারীমুন, মা মানে কারীমুন? জেনারেস। দ্য টিচার ইজ জেনারেস, তাই না? বা শিক্ষকটি হচ্ছে, ওটাকে কি বলবো? জেনারেসের বাংলা কি হয়? ভদ্র, নম্র, তাই না? নম্র আমরা এটা বলতে পারি। তাহলে ইনডিড দ্য টিচার ইজ জেনারেস, কিভাবে বলবো? ইন্নাল মুদাররিসা, ইন্নাল মুদাররিসা কারীমুন। তাহলে ইন্নাকে আমরা বলবো কি? হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এটার কাজ কি? এটা কি করে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা। বলেন আমার সাথে সাথে, তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা। বুঝতে পারছি? আচ্ছা, এটা এটা এটার মুবতাদাটাকে কি করে ফেলে? মানসুব করে, আর খবরকে মারফুই রাখে। ওয়াদেহ? ফাহিমতুম? এতটুকু কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমরা যদি বলি আল ওয়ালাদু মুআদ্দাবুন। মুআদ্দাব ইয়ানি ভদ্র। দ্য বয় ইজ, এটা কি বলবো? হ্যাঁ, মুআদ্দাব, আদব থেকে। গুড ম্যানার, গুড ম্যানার্ড, এটা যদি বলতে চাই। আচ্ছা, এখন যদি বলি ইনডিড দ্য বয় ইজ গুড ম্যানার্ড, তাহলে হবে কি? হবে ইন্নাল ওয়ালাদা
ইয়া আব্দুল মাতিন, আমি কেটে দিছি এখানে। আচ্ছা, তাহলে এটা কি হবে? ইন্নাল ওয়ালাদা, কি করে ফেলবে? ইন্নাল ওয়ালাদা, ফাহিমতুম? তাহলে এই ইন্না, এটা যখন একটা জুমলার সামনে আসবে, এটা মুক্তাদাকে কি করবে? তাহলে মুক্তাদাকে যদি করে, তাহলে বুঝতে পারতেছেন যে ইন্না সবসময় কিসের আগে আসবে? জুমলাতুল ইসমিয়ার সামনেই আসবে, কখনো জুমলাতুল ফাইলিয়াতে ফাইলিয়ার সামনে বা ফাইলের সামনে আসবে না। বুঝতে পারছি? এটা কি করবে? তানসিবুল মুবতাদা, মুবতাদাকে এটা মানসুব করে দিবে, ওয়া তারফাউল খবর, এবং খবরকে এটা মারফুই রাখবে। হ্যাঁ, হ্যাঁ, যদি ওয়াও ওয়াও দিয়ে হইতে পারে। ইন্না আহমাদা ওয়া মুহাম্মাদান, ইন্না আহমাদা ওয়া মুহাম্মাদান ওয়া, মনে করেন যে হাশিমান, কুল্লুহুম যাহাবু ইলা আল মাকতাবা, এরকম হইতে পারে না? তখন ওটা তো একটা আলাদা কেস। আচ্ছা, এটা বুঝতে পারছি। ইন্নাল ওয়ালাদা মুআদ্দাবুন, ইনডিড দ্য বয় ইজ গুড ম্যানার্ড। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার আরেকটা টুইস্ট আছে। ইন্না, একটু আগে আমরা বললাম মুক্তাদা খবর, তাই না? ইন্না যদি কোনো জুমলাতুল ইসমিয়ার সামনে আসে, মুক্তাদার নামটা চেঞ্জ করে দেয়। এটা মুক্তাদার নামটাকে কি করে দিবে? চেঞ্জ করে দিবে। এই মুক্তাদার নামকে চেঞ্জ করে সে বলবে ইসমু ইন্না। কি বলবে? তাহলে ইন্নার পরে কোনটা আছে? আল ওয়ালাদ। তাহলে এই ওয়ালাদটার নাম কি হবে? ইসমু ইন্না। আর এটা খবর ইন্না, এরপরে যেটা খবর থাকবে সেটা কি? খবর ইন্না, মানে ইন্নার ইসম, ইন্নার খবর। আচ্ছা, ইন্নাল মুদাররিসা কারীমুন, এখানে আল মুদাররিসাটা হচ্ছে কি? ইসমু ইন্না, আর কারীমুনটা হচ্ছে কি? খবরু ইন্না। ওয়াদেহ? নাম আবার দেখেন, ইন্নাল্লাহা গফুরুন, তাহলে এখানে ইন্না হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকীদিন, হারফু নাসবিন ওয়া তাওকীদিন। আর আল্লাহ, আল্লাহ এখানে কি? ইসমু ইন্না। আর গফুরুনটা কি? খবরু ইন্না। ফাহিমতুম? আহসানতুম, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের লেসন সহজ। এবার বুঝতেছেন কেন আমি প্রথম ক্লাস থেকে আপনাদেরকে বলতেছি মুক্তাদার খবর চেনাটা খুব জরুরি। কারণ কিছু কিছু হারফ আছে যেগুলো শুধুমাত্র মুক্তাদাকে চেঞ্জ করবে, আবার কিছু কিছু হারফ আছে যেগুলো শুধুমাত্র খবরকে চেঞ্জ করবে। এখন আমি আপনি যদি মুক্তাদার খবরকে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কি করব? এরাবে গিয়ে মাথা ঘুরাবে। বুঝতে পারছি? ক্লিয়ার এটা সবার কাছে? আচ্ছা, এবার একটু এখানে এরপরে যাই। ইন্নাল্লাহা গফুরুন, আমরা এটা দেখেছি, তাই না? এখন ইন্নার কিছু বোন আছে। আপনি দেখবেন যে আমাদের মানে আগেকার সময় বলতো আর কি, বিয়ে করতে গেলে বলো যে আগে মা দেখবা, বোনদেরকে দেখবা। কারণ মা আর বোনদের স্বভাবের হয় মানুষ, মানে যাকে মেয়েরা সাধারণত। তো ইন্নার কিছু বোন আছে। ইন্নার কি আছে? বোন আছে। আমি আসলে বলে ফেলেছি তারকিবটা। ইন্না হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকীদ, আল্লাহ হচ্ছে ইসমু ইন্না মানসুব, আর গফুরুন হচ্ছে খবরু ইন্না মারফু। মনে থাকবে? ইন্না হচ্ছে কি? হারফু নাসবিন ওয়া তাওকীদিন, আল্লাহ এটা হচ্ছে কি? ইসমু ইন্না মানসুব, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। গফুরুন হচ্ছে খবরু ইন্না, ওয়া আলামাতু রাফইহি ওয়া হুয়া মারফু, ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। ওয়াদিহ? আচ্ছা, তাহলে ইন্নাল্লাহা গফুরুন আমরা এখানে বুঝেছি। এখন ইন্নার কিছু বোন আছে। বোন মানে একই স্বভাবের। হ্যাঁ, হ্যাঁ, আখাওয়াতু ইন্না বলে আর কি এগুলাকে, মানে সিস্টার্স অফ, আখাওয়াতু أخوات ইন্না, أخوات ইয়ানি إن সিস্টার্স অফ ইন্না। তার মানে এরাও কি হবে? একই স্বভাবের। আজকে আমরা إن বেশি শিখবো না, একটাই শিখবো। হ্যাঁ, ইন্নার বোন একটাই শিখবো, সেটা হচ্ছে কি? লাআল্লা। لا لعل ওয়াদিহ? لعل লাআল্লা হু, লাআল্লা হুমা, লাআল্লা হুম, তারপর লাআল্লা হা যেভাবে হয় সেটা, তারপরে লাআল্লা হুমা, লাআল্লা হুন্না, লাআল্লাকা, লাআল্লাকুমা, লাআল্লাকুম।
সরি অ্যাটাচ প্রোনাউন গুলো অ্যাড হবে। ভাই এতগুলো কল আসতেছে কেন? এখানে নোটিফিকেশন চলে আসতেছে। তাহলে লা আল্লাহর সাথে কি হবে? দমির মুত্তাসিল গুলো অ্যাড হবে। দমির মুত্তাসিল, ঠিক আছে? যেমন লা আল্লাহর সাথে, হ্যাঁ, আখাওয়াতু ইন্নার সাথে, ইন্নার সাথেও সেম ভাবে অ্যাড হবে কিন্তু, ঠিক আছে? ইন্নার সাথে যখন আমরা ইনডিড হি ইজ এ টিচার যদি এভাবে বলতে চাই, ইনডিড হি ইজ এ টিচার, তাহলে ইন্না হুয়া আর আমরা বলবো না, আমরা কি বলবো? ইন্না প্লাস হুয়া যদি হয় তখন কি হবে? ইন্নাহু। এটার একটা আলাদা চার্ট আছে, হ্যাঁ, এই চার্টটা আমরা ইনশাল্লাহ শেয়ার করবো একটা নোটের মাধ্যমে। ইন্নাহু। আচ্ছা, তারা দুইজন, তাহলে কি হয়? হুমানা, দে টু। তাহলে ইন্না প্লাস হুমা কি হবে? ইন্না হুমা। ইনডিড দে টু, সরি এখানে মিম হবে, হ্যাঁ, ইন্না হুমা। ইন্না প্লাস হুম কি হবে? ইন্না হুম। এই ক্ষেত্রে যে দমির মুত্তাসিল গুলো অ্যাড হচ্ছে, এইটাই হচ্ছে ইসমু ইন্না। বুঝতে পারছি? যেমন আমি যদি বলি, প্রথমে আমি বললাম যে মোহাম্মাদুন, হুম, হ্যাঁ, মোহাম্মাদুন তালিবুন, মনে করেন এটা বললাম, মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট। এখন আমি যদি বলি ইনডিড হি ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, তাহলে আমি কি বলবো? ইন্নাহু, না এখন তো আর মোহাম্মদ বলতে হচ্ছে না, ইনডিড হি ইজ বলতেছি না, তাহলে ইন্নাহু। তাহলে ইসমু ইন্না কোথায়? এখানে এই হুটাই হচ্ছে কি? ইসমু ইন্না। আর মানসুব হয় কোনটা? ইসমু ইন্নাটাই মানসুব হয়। আর খবরটা কি থাকে? মারফুই থাকে। তাহলে ইন্নাহু তালিবান হবে, তালিবুন হবে। ইন্নাহু তালিবুন মুজতাহিদুন। ওয়াদেহ? বুঝছি? না না, নাত মানুত হইছে না। হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে, এটা নাত, এটা হচ্ছে মানউত, এটা আইন। হ্যাঁ, হ্যাঁ, ওটা মাবনিউন আলা আলা দম, হ্যাঁ, সেজন্য এটা আলামা, এটা হচ্ছে মানসুব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হু এর এরব কি, আমি বলবো মানসুব। ওয়া আলামাতু নাসবিহি আদ-দাম্মাতু যাহিরা, লিমাযা? লিআন্নাহু মাবনিয়ুন আলা দম। এটা কিসে? দম্মাতে মাবনি। বুঝতে পারছি? আচ্ছা, ইন্নাহু কখনো ইন্নাহা হইতে পারবে না, মানে হা হইলে তো আরেক দিকে চলে যাবে। আচ্ছা, তাহলে আল্লাহ এগুলোর সাথে কি যুক্ত হবে? দমির মুত্তাসিল গুলো, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এভাবে যুক্ত হবে। আমি লাইসা মনে করে লাইসার সাথে এটা ঘোলাই ফেলছি। লাইসাতে হচ্ছে ভার্বের মতো কি হবে, হ্যাঁ। তাইলে বুঝতে পারছি লা আল্লাহ হু। এখানে লা আল্লাহ দুইটা মিনিং হয়। একটা হচ্ছে আপনি হোপ রাখবেন, আর একটা হচ্ছে কি ফিয়ার। হোপ এন্ড ফিয়ার, দুইটা। মানে খৌফ, আরেকটা হচ্ছে কি আপনার রজা। ভয় কি? আপনি মনে করেন কোন একজন মানুষ, আপনি অনেকদিন তাকে দেখতেছেন না, এখন আপনার ভয় হচ্ছে যে সে মনে হয় অসুস্থ, সে মনে হয় অসুস্থ। যেমন আমি যদি বলি মা জা আল উস্তাদ ইয়াউমা, জা এটা ফাইল মাদি, হ্যাঁ, জা আসা, হি কেম, তাহলে মা জা আল উস্তাদু, এটার মিনিং কি দাঁড়াবে তাহলে? দ্য টিচার ডিড নট কাম। মা জা আল উস্তাদু, মা এখানে নেগেটিভ অর্থে আসছে, নট অর্থে। যা মানে হচ্ছে লিটারেল মিনিং, মানে যদি আমরা ধরি তাহলে হচ্ছে হি কেম। আর যা আল উস্তাদু মানে হচ্ছে দ্য টিচার কেম। তাহলে মা যা আল উস্তাদু মানে হচ্ছে দ্য টিচার ডিড নট কাম। মা যা আল উস্তাদু, মা যা আল উস্তাদু লিয়াউমা, এটা মানে কি? দ্য টিচার
didn't come today, তাই না? মা জা আল উস্তাদুল ইয়াউমা। আচ্ছা, এখন আমি আরেকটা শব্দ বলতে পারি লাআল্লাহু। লাআল্লাহু মারিদুন, হতে পারে তিনি অসুস্থ। তাইলে এটা হচ্ছে আমার কি ভয়, বুঝতে পারছি? লাআল্লাহু মারিদুন, মেবি হি ইজ সিক। তাহলে লাআল্লাহ এটা কি আখাওয়াতু ইন্না না? তাইলে এটা, এটারও একটা ইসমুল আল্লাহ থাকবে আর একটা খবরুল আল্লাহ থাকবে। ইসমুল আল্লাহটা কি হবে? মানসুব হবে। আর খবরুল আল্লাহটা কি হবে? মারফুই থাকবে। বুঝতে পারছি? তাহলে লাআল্লাহু মানে হচ্ছে এই হুটাই হচ্ছে এখানে কি ইসমু লাআল্লাহ, আর মারিদুনটা হচ্ছে কি খবরুল আল্লাহ। বুঝতে পারছি? লাআল্লাহু মারিদুন। আচ্ছা, এবার মনে করেন আমার সামনে আহ একজন ব্যক্তি আসছে, যাকে দেখে আমি দেখতেছি ও অনেক হাসি খুশি মনে আছে। তো আমি তাকে বললাম কি লাআল্লাকা মাসরুরুন। মাসরুরুন মানে হচ্ছে হ্যাপি। হ্যাঁ, লাআল্লাকা মাসরুরুন, বুঝতে পারছি? হোপ ইউ আর হ্যাপি। বুঝতে পারছি? তাহলে লাআল্লাহ এখানে ইসমুল আল্লাহ কোনটা? কাটাই হচ্ছে ইসমুল আল্লাহ, আর মাসরুরুনটা কি খবরু লাআল্লাহ। বুঝতে পারছি? আচ্ছা, এবার আরেকটা জায়গায় বলি লাআল্লাল উস্তাদু মারিদুন। এটাও কি হোপ না ফিয়ার? ফিয়ার। তাহলে লাআল্লাহটা হচ্ছে আখওয়াতু ইন্না, ঠিক আছে? এখন লাআল্লাল উস্তাদু হবে না লাআল্লাল? লাআল্লাহর পরের ইসম কি হয়? মানসুব হয় না, লাআল্লাল উস্তাদা হবে। কারণ এটা হচ্ছে কি ইসমুল আল্লাহ। এটা কি ইসমুল আল্লাহ। ইসমুল আল্লাহ মানসুব কেন? লাআল্লাহ হচ্ছে আখাওয়াতু ইন্না, ইন্নার বোন। তাহলে লাআল্লাল উস্তাদা মারিদুন, আই ফিয়ার দ্য টিচার ইজ সিক। আচ্ছা, এবার আমি আশা করতেছি দ্য এক্সাম উইল বি ইজি। তাহলে কিভাবে বলবো? এক্সামের আরবিক হচ্ছে ইখতিবার, আল ইখতিবার। তাহলে কি বলবো? লাআল্লাল ইখতিবারু হবে না, রি হবে না, রা হবে বা র হবে আর কি। হ্যাঁ, লাআল্লাল ইখতিবার, লাআল্লাল ইখতিবার কি হবে বলেন তো? সাহলান হবে, লিন হবে না লান হবে? সাহলুন হবে। আহসানতুম, লাআল্লাল ইখতিবার সাহলুন। তাহলে এটা কি হোপ দা এক্সাম উইল বি ইজি। বুঝছি না? তাহলে এটা হোপ। তাহলে বুঝতে পারছি লাআল্লাহ দুই টাইপসের হয়, একটা হচ্ছে হোপ আর একটা হচ্ছে কি ফিয়ার। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ দিতে হবে, ফিউচার তো। বুঝছি সবাই? আচ্ছা, এর মধ্যে কারো কোশ্চেন আছে কিনা? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাকুম তাত্তাকুন। এরকম অনেক জায়গায় বলছে না লাআল্লাকুম, মানে আশা করা যায়, আল্লাহ আশা করছে যে তোমরা এটা করলে কি করবা, ফিরে আসবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝতে পারছি? লাআল্লাকুম হোপ দ্যাট ইউ উইল গেইন পায়াসনেস। আচ্ছা, তাহলে লাআল্লাহ বুঝছি, ইন্না বুঝছি, এগুলো হচ্ছে কি করে? তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা ওয়া তুসাম্মাল মুবতাদা
ইসমু ইসমু ইন্না ওয়া ইসমু লাআল্লা ওয়া তুসাম্মাল খাবরা খাবরু লাআল্লা ওয়া খাবরু ইন্না। হ্যাঁ হ্যাঁ, বুঝছি দ্রুক না। এবার আমরা বইয়ে যাই। কোথায় ছিলাম? তো এখানে বলছে কি লাআল্লাকা বিখাইরিন, বুঝতে পারছি না এখন? হোপ ইউ আর ওয়েল। তাহলে লাআল্লাহ হচ্ছে ইসমু ইন্না। এখন সরি, লাআল্লাহ হচ্ছে আখওয়াতু ইন্না। এখন এটা কি করে? তানসিবুল মুক্তাদা, এখানে মুক্তাদা কোনটাই? কাটাই হচ্ছে মুক্তাদা, বা এটাকে আমরা বলবো ইসমু লাআল্লা। এটা হচ্ছে মানসুব, আলামাতু নাসবিহি আল ফাতহা। এখানে ফাতহাতেই থাকবে, আর কোনো কিছু তো করার নাই। আচ্ছা, আর বিখাইরিন এটা হচ্ছে কি খবরুল আল্লাহ, বি হারফু জার, খাইরিন ইসমুন মাজরুর। বুঝছি? আচ্ছা, আল মুদাররিস ইয়াকুল আলহামদুলিল্লাহি, all the praise belong to Allah subhanahu wa ta'ala. Wa kayfa haluka anta ya Hashimu, and how are you? এটাকে এমফাসিসের জন্য হালুকার পরে আবার কি আনছে? আনতা আনছে। এই যে আমি যদি হাদা কলামুকা আনতা, হাদা কিতাবুকা আনতা, তার মানে কি এটা তোমারই বই, এটা তোমারই কলম। এভাবে যে তোমারই একটা এমফাসিস করতেছে না, এই এমফাসিসের জন্য আবার আনতা আনে। আর এটাতে আনছে কিভাবে? আর তুমি কেমন আছো ও হাসিম। বুঝতে পারছি? তো সে তারপরে টিচার বলতেছে কি আনা উহিব্বুকা কাসীরান, আনা উহিব্বুকা কাসীরান ইয়া হাশিমু, ও হাশিম, আই লাইক ইউ সো মাচ, বা ভেরি মাচ বলতে পারি আমরা। হ্যাঁ, উহিব্বুকা কাসীরান, বুঝতে পারছি? আচ্ছা, আনা, দেখেন উহিব্বুকা বললে আই লাভ ইউ বা আই লাইক ইউ চলে আসে, কিন্তু আনা উহিব্বুকা বলতে আবার কি দিছে? জোর দিছে। ঠিক আছে? আচ্ছা, উহিব্বুটা ফেল মুদারে, আমরা এখন এটা শিখে নেই। এখন এটা আমরা ডিটেলস আলোচনা করব না, সামনে যাব ইনশাল্লাহ, সামনে নিয়ে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে কাসীরানটা কি? এটাকে বলা হয় মাফউলুন মুতলাক। আপনি দেখবেন যে জিদ্দান কত শব্দ থাকে, হাদা লাযীজুন জিদ্দান, জিদ্দান বলে না? অনেক অনেক মজা, অনেক অনেক টেস্টি, এই কথাটা বলে। তো উহিব্বুকা কাসীরান, জাযাকাল্লাহু খায়রান, খায়রান এটা হচ্ছে মাফউলুন মুতলাক বলা হয়। তো এটার মানে কি? উহিব্বুকা হুব্বান কাসীরান, আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসা? অনেক ভালোবাসা, অনেক ভালোবাসি, কাসীরান। বুঝতে পারছি? এটা আমরা বিস্তারিত সামনে আলোচনা করবো, এখন ডিটেলসে ভাঙবো না। ইয়া হাশিমু, আমরা জাস্ট এটার মিনিংটা জেনে নিই। আচ্ছা, এরপর কি বলছে? এই যে ইন্না প্লাস আনতা কি হয়? ইন্নাকা, ইনডিড ইউ আর, ইন্নাকা তালিবুন যাকিয়ুন, তালিবুন যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন, ওয়া যু খুলুকিন এন্ড ওয়েল ম্যানার্ড। ইন্নাকা তালিবুন যাকিয়ুন মানে হচ্ছে ইউ আর ব্রাইট স্টুডেন্ট, যাকিয়ুন মানে হচ্ছে যে যার ইয়াটা ভালো, ব্রেইনটা ভালো, খুব তাড়াতাড়ি ক্যাচ করে। যাকিয়ুন মেধাবী। নিশ্চয়ই তুমি একজন, ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, অথবা মেধাবী ছাত্র। তাহলে তালিবুন এখানে ইন্নাকা, এটা ইন্নাকা তালিবুন যাকিয়ুন এতটুকুর মধ্যে থাকি আমরা। এখানে হারফু নাসবিন ও তাওকিদ আসছে কি? ইন্না। ইসমু ইন্না কোনটা? কাটা হচ্ছে ইসমু ইন্না। আচ্ছা, খবরু ইন্না, বাকিগুলো হচ্ছে খবরু ইন্না। তালিবুন যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন, এটা হচ্ছে পুরাটা কি? খবরু ইন্নার দিকে চলে গেছে। আচ্ছা, তাহলে এই জন্যই মারফু আছে এটা। তালিবুন হচ্ছে মানউত, যাকিয়ুন হচ্ছে নাত। তালিবুন যাকিয়ুন, তাই না? মেধাবী ছাত্র। ওয়া মুজতাহিদাত, ওয়া মুজতাহিদুন, এবং কি হার্ড ওয়ার্কিং। আরেকটা নাম, মিউট করবে। আরেকটা আসছে কি? ওয়া যু খুলুকিন। মনে আছে আমরা আসমাউল খামসা পড়েছিলাম? আখুন, আবুন, ফামুন, আরেকটা হচ্ছে যু, আরেকটা কি? যু। আল আসমাউল খামসা মনে আছে কি কি? আবুন, আখুন, ফামুন, 4 নাম্বারটা পেয়ে গেছি, তাই না? যু, যু অর্থ কি? হ্যাভিং অর্থে আসে, আছে অর্থে আসে বাংলায়, আছে।
হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা তো মানে আছে আর কি, ওই যে আছের ভিতরে আছে, অধিকার আছে। জু হাক্কিন মানে হচ্ছে অধিকার আছে। জু হাক্কিন হাক্ক, জি আসে, জু হয়। আচ্ছা, এটাও একই। জুটা কেন আসমাউল খামসার মধ্যে? মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। তাহলে এটা কি হবে? জু হইতে পারে, যা হইতে পারে, অথবা জি হইতে পারে। বুঝছি? জু, যা, জি, এভাবে হইতে পারে। তাহলে আমরা কি বলবো? মারফুউন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া। আসমাউল খামসা গুলোর ক্যারেক্টারিস্টিক্স বলছি। হ্যাঁ, ওইটা সামনে আসবে যখন, তখন পড়ে ফেলবো। আচ্ছা, জুর ফেমিনিন ফর্মে আছে। কি ফেমিনিন ফর্মটা? যাতু। জুর ফেমিনিন ফর্ম কি? যাতু। বুঝতে পারছি? আচ্ছা, এটার আবার প্লুরাল ফর্ম আছে, আমরা আস্তে আস্তে যাইতে যাইতে শিখবো। হ্যাঁ, একসাথে মাথায় নিলে মানে আটকে যাবে। আচ্ছা, আরেকটা রুলস, জুর পরের ইসেম, জুর পরের ইসেমটা মাজরুর হয়। কি বলছি? জুর পরের ইসেমটা মাজরুর হয়। যেমন এখানে আছে জু খুলুকিন। খুলুক হচ্ছে আপনার আখলাক বলি না আমরা, ম্যানার। জু খুলুকিন মানে হচ্ছে ওয়েল ম্যানার্ড। কি বলবো? ওয়েল ম্যানার্ড। লিটার ট্রান্সলেশন করা যায় না যে তার খুলুক আছে, এটা তো বলতে পারতেছি না, তাই না? অথবা হি হ্যাজ গুড বিহেভিয়ার বা ইউ হ্যাভ গুড বিহেভিয়ার, এটা তো বলা যাচ্ছে না লিটারেলি। তো এখানে বলতে হবে কি? ইনডিড ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়েল ম্যানার্ড। বুঝতে পারছি? জু খুলুকিন। আচ্ছা, জুর, জুর সাথে আমরা আবার বলতে পারি জু মালিন। হ্যাঁ, মুফরদ। জু মালিন মানে হচ্ছে কি? আখলাক। হ্যাঁ, জামা। জু মালিন মানে হচ্ছে সম্পদ আছে। জু ইলমিন মানে কি? ইলমওয়ালা। মানে আমরা বাংলায় বললে ওয়ালা বলবো আর কি। যেমন আহ ভালো ব্যবহার ওয়ালা। জু মালিন টাকাওয়ালা। জু ইলমিন তাহলে কি হবে? জ্ঞানওয়ালা। মানে জ্ঞানওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ আর কি। হ্যাঁ, জ্ঞানওয়ালা তো হয় না, জ্ঞানী হয় আর কি। আচ্ছা, তারপরে জু ওয়ালাদিন, আহমদ জু ওয়ালাদিন মানে হি হ্যাজ, এখানে হ্যাজ হ্যাভ অর্থে আসবে, তার ছেলে আছে। বুঝতে পারছি? আছে অর্থে আসবে আর কি। আর জুর পরের ইসেমটা কি হয় সবসময়? মাজরুর হয়। ওয়াদেহ, ক্লিয়ার এটা? হ্যাঁ, ফ্যামিলিনের জন্য জাতুটা আসে, আসবে এটা সামনে ইনশাল্লাহ। এতটুকু সবাই বুঝছি? তাহলে ইন্নাকা তালিবুন যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন, ইনডিড ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়েল ম্যানার্ড। ওয়েল ম্যানার্ড। না না, হ্যাঁ হ্যাঁ, এটা শুধু ওই যে মারফুন বিল ওয়াও, মানসুবুন বিল আলিফ, মাজরুরুন বিল ইয়া, এটার জন্য এটাকে আমরা আসমাউল খামসার মধ্যে পাঠিয়েছি। এটার পরের ইসেমটা কি হয়? মাজরুর হয়। জুর পরের ইসেম মাজরুর হয়। আচ্ছা, আমিন পাকিস্তান আনতা আম মিনাল হিন্দি ইয়া হাশিমু। আমিন পাকিস্তান আনতা, পাকিস্তান না কেন হইছে? মামনুউন মিনাস সরফ, মনে আছে? লাস্টের বুক টু এর লাস্টের দুই লেসনটা মামনুউন মিনাস সরফ নিয়ে আলোচনা হয়েছে। যেগুলো আসমাউল আজামি মানে যেগুলো হচ্ছে ফরেন নেমস, সেগুলো মারফু দম্মা দিয়ে হয়, কিন্তু মানসুব আর মাজরুর হবে ফাতহা দিয়ে। ইব্রাহিম এটা হবে ইব্রাহিমু, মারফু। মানসুব হলে কি হবে? ইব্রাহিমা। মাজরুর হলেও কি হবে? ইব্রাহিমা। যেমন মাক্কা তু, মারফু হইলে মাক্কাতু, মানসুব হইলে মাক্কাতা, মাজরুর হইলেও কি? মাক্কাতা। এটা হচ্ছে ইসমুল মাকান, কিছু কিছু জায়গার নাম মামনুন মিনাস সরফ হয়। ঠিক আছে? দেশের নামগুলো সেম, মামনুন মিনাস সরফ। দেশের নামের ক্ষেত্রে কি হয়েছে? মামনুন মিনাস সরফ হয়েছে। ওয়াদেহ?
তাহলে আমিন পাকিস্তানা, বুঝছি। হ্যাঁ, এই জন্য আলা ইব্রাহিম মা বলে, ইব্রাহিমই বলে না। বুঝতে পারছি, কারণ ওইটা হচ্ছে মামনুন মিনাস সরফ। ওয়াদেহ। আচ্ছা, এবার এখন আরেকটা রুল শিখবো। সেই রুলসটা কি? এখানে হচ্ছে যখন দুইটা অপশন দেয়া হয়, এবং আম, মে উই প্র্যাকটিস ইন দ্য ক্লাস বাই আনসারিং দ্য কোয়েশ্চেন অফ উস্তাদ। আহ হ্যাঁ, পসিবল, কিন্তু একটু টাফ হয়ে যায়। হেডফোন লাগাতে হবে কালকে থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা আপনাদেরকেও পার্টিসিপেট করাবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, আমি মনে করেন আহ ধরেন এটা কি কোরআন নাকি বই, বুঝতেছি না। আমি কি মানে মনে করেন যে একটা বইয়ের মতো দেখতেছি আমি, এটা কি কোরআন নাকি বই বুঝতেছি না। তখন আমি প্রশ্ন করি কি, এটা কি কোরআন নাকি বই, এভাবে বলি না? অথবা মনে করেন যে একটা ঘর দেখছি আমি, দেখে মনে হচ্ছে এটা, একবার মনে হচ্ছে মসজিদ আর একবার মনে হচ্ছে না এমনি বাসা। তো আমি তখন কিভাবে জিজ্ঞেস করি বাংলায়, এটা কি মসজিদ নাকি, নাকি কি বাসা বা বাড়ি, এভাবে জিজ্ঞেস করি না বাংলায়? অথবা মনে করেন যে একটা ছেলেকে দেখছি, দেখে ওকে হঠাৎ মনে হচ্ছে যে ও একজন স্টুডেন্ট, হাতের মধ্যে একটা ব্যাগ নিছে, আবার দেখে মনে হচ্ছে একজন ডাক্তার। তখন আমি প্রশ্ন করি, কিভাবে করি, যে ইনি কি একজন ছাত্র নাকি একজন ডাক্তার। বুঝতে পারছি? এই যে দুইটা অপশন আসে, এটাকে আমরা আরবিতে যে এক্সপ্রেশনে কোশ্চেন করি সেটা হচ্ছে প্রথমে দিয়ে কোশ্চেন করব, তারপরে ফার্স্টের অপশনটাকে আনবো, এরপর আমি আনবো, মিম মিম, আম, এবং আম। বুঝতে পারছি? আচ্ছা, এবার বলি, যদি আমি বলি এ কি একজন ছাত্র নাকি একজন ডাক্তার, তাহলে আমি কি বলবো? আতালিবুন হাদা আম তবিবুন। বুঝতে পারছি? ইজ দিস এ ডক্টর, ইজ দিস এ স্টুডেন্ট অর ডক্টর, অর এ ডক্টর? না, আউটা আসলে নর্মাল সেন্টেন্সে হয়। বুঝতে পারছি? এখন আমরা কোয়েশ্চেন প্যাটার্ন শিখতেছি। বুঝতে পারছি? ইন্টারোগেটিভে নর্মালি ব্যবহার করে, ব্যবহার করা যায়, ভুল হবে এটা একদম বলতেছি না। মানে তালিবুন হাদা আও তাবিবুন বলা যায়, কিন্তু নর্মাল এক্সপ্রেশন হচ্ছে আম দিয়ে কোশ্চেন করা। বুঝতে পারছি? হ্যাঁ, এটা আসতেছি আসতেছি, এটাতে আসতেছি, এটা বুঝছি কিনা? কোনটা? আমটা একটা হারফের মতো, হ্যাঁ। এটা আসলে আলাদা কোনো স্পেসিফিক নাম নাই এটার, মানে এটা জাস্ট অর হিসেবে আসবে আর কি, একটা পার্টিকেল হিসেবে থাকবে এই জন্যই। না না, আমার জানা নেই এটাতে কোনো নাম দিছে কিনা কেউ, কিন্তু আমার জানা নেই। আচ্ছা, এটা কোশ্চেনের জন্য ব্যবহার হয়, এটা এবং আম, যখন দুইটা অপশন থাকে। আচ্ছা, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আহাদা তলিবুন আম তবিবুন, এইভাবে কোশ্চেন না করে আমি কেন আতলিবুন হাদা আম তবিবুন এভাবে বলেছি? এখানে নিয়মটা হচ্ছে আর পরে প্রথম অপশনটা চলে আসতে হবে, আর পরে প্রথম অপশনটা, যে ইনি কি একজন স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট আমার অপশন, দ্বিতীয় অপশন কি, ডক্টর, তাহলে আর পরে প্রথম ইয়াটা চলে আসতে হবে, অপশনটা, আতালিবুন, তারপরে কি বলবো, হাদা, আতালিবুন হাদা আম তবিবুন। বুঝতে পারছি? এটা হচ্ছে নর্মাল রুলস। তবে আপনি যদি বলেন আহাদা তালিবুন আম তবিবুন, ভুল হবে কিনা, উত্তর হচ্ছে না, ভুল হবে না। বুঝতে পারছি? কিন্তু অ্যারাবিক গ্রামারিয়ানরা এভাবে ইউজ করে এক্সপ্রেশনটা, এভাবে, মানে শুদ্ধ এক্সপ্রেশন হচ্ছে কি এটা। বুঝতে পারছি? আতালিবুন হাদা আম তবিবুন, তাহলে অপশনটা চলে আসতে হবে আগে। তারপর মনে করেন আপনি এখন বাড়ি না মসজিদ বুঝতেছেন না, তাহলে আপনার কাছে অপশন কয়টা, দুইটা, বাড়ি এবং মসজিদ। তাহলে আপনি কি বলবেন, আমাসজিদুন হাদা আম বাইতুন। বুঝছি না?
এটা হচ্ছে আ এবং আম। তো এখানে আনতা মিন পাকিস্তান এভাবে না বলে দেখেন অপশনটা আগে নিয়ে আসছে, মিন পাকিস্তান। মিন পাকিস্তান আনতা আম মিন আল হিন্দি, মানে ওর কাছে দুইটা অপশন, ফ্রম পাকিস্তান, ফ্রম ইন্ডিয়া। তাহলে মিন পাকিস্তান, তারপর কি আসছে আনতা। আনতা মিন এভাবে কিন্তু বলা নাই, বুঝতে পারছি? তাহলে আমিন পাকিস্তান আনতা, আর ইউ ফ্রম পাকিস্তান অর ফ্রম ইন্ডিয়া, তুমি কি পাকিস্তান থেকে নাকি ইন্ডিয়া থেকে? ইয়া হাশিমু, ও হাশিম। বুঝছি এটা সবাই? না, হাদা আগে হবে না, হাদাটা পরে চলে যাবে, অপশনটা আগে চলে আসবে। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সের মধ্যে এখানে মিন পাকিস্তানের মধ্যে দুইটা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে কি মিন পাকিস্তান, এটা প্রথম অপশন। সেকেন্ড অপশন কি মিনাল হিন্দি, বুঝতে পারছি? সেজন্য আর পরে পরে আমিন পাকিস্তান আনতা, তারপর কি আসছে আম মিনাল হিন্দি। বুঝছি? আর ইউ ফ্রম পাকিস্তান অর ফ্রম ইন্ডিয়া, ও হাশিম। তো সে কি বলছে, ইন্নি, ইনডিড আই এম মিনাল ফ্রম হিন্দি, ফ্রম ইন্ডিয়া। বুঝছি না? তাহলে ইন্নি এটা কিভাবে আসছে, ইন্না প্লাস দমির মুত্তাসিল ইয়া, এটা যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়ে কি হয়ে গেছে ইন্নি। বুঝছি? ইন্নি, এখানে ইসমু ইন্না কোনটা, ইয়া মুতাকাল্লিমটা। এই ইন্নি আরেক ভাবে বলা যায়, কিভাবে, ইন্নানি, কিভাবে বলা যায়, ইন্নানি। এই ইন্নি আর ইন্নানি দুটোটাই সেম মিনিং, বুঝতে পারছি? ইন্নি এবং ইন্নানি দুটোটাই সেম মিনিং। হ্যাঁ, পার্থক্য নেই, সেম, সেম মিনিং, দুটোটার মিনিং নিশ্চয়ই আমি। ওটা জাস্ট একটা তো ইন্নার নুন, ঠিক আছে, আর নুনটা অ্যাড হয় যখন আমরা কোনো জিনিসকে এখানে অ্যাড করি, এটা সামনে আসবে, আরো ডিটেলসে বোঝানো যাবে। এখন আসলে আপনাদের মানে এটা বুঝাইতে গেলে আরো অনেক কিছু বলতে হবে, সেটা গেলে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, অনেক সময় আচ্ছা না বলি, না বলি এটা, লিভ ইট, লিভ ইট। আচ্ছা, ইন্নি মিনাল হিন্দি এভাবে বলা যায়, অথবা বলা যেত কি ইন্নানি মিনাল হিন্দি। বুঝতে পারছি না? ওই যে দুইটা অপশনে জিজ্ঞেস করছো তো, দুইটা দুইটা অপশন দিয়ে জিজ্ঞেস করছে, এই জন্য সে একটাকে এমফাসিস করে বললো আর কি। হ্যাঁ, আর মেইন কথা হচ্ছে এখানে পুরাটাই হচ্ছে আপনাদেরকে ইন্না দিয়ে শিখাচ্ছে, এই জন্য এক্সপ্রেশন গুলো এইভাবে দিচ্ছে আর কি। আচ্ছা, মুদারিস বলতেছে ওয়া জামিলুকা আল্লাযী খারাজা মা'আকা আল-আনা মিনাল ফাসলি আহুয়া আইদান মিনাল হিন্দি। আমার মনে হয় এই সেন্টেন্স আপনাদের জন্য ভাঙতে হবে না, তাই না? ওয়া জামিলুকা আল্লাযী, and your classmate who kharaja ma'aka al-ana, left with you now, min al-fasli, from the classroom, ahuwa aidan, is he also min al-hindi, from India? তাহলে ক্লাসমেট যে বেরিয়ে গেছে তোমার সাথে এখন ক্লাসরুম থেকে, সে কি, আহুয়া আইদন, সেও কি, তাহলে ও আর কি, সেও কি, আইদন মানে অলসো, ইজ হি অলসো মানে সেও কি, মিনাল হিন্দি, ফ্রম ইন্ডিয়া, সেও কি ইন্ডিয়া থেকে? হাসিম বলছে লা ইন্নাহু মিন পাকিস্তান, নো ইনডিড হি ইজ ফ্রম পাকিস্তান। বুঝতে পারছি? ইন্না প্লাস হু, ইন্নাহু। তাহলে হুটা কি ইসমু ইন্না, হুটা তাইলে এটাকে আমরা কি বলবো, দমিরুন মুত্তাসিলুন মাবনিউন আলা দম, কিন্তু সেটা কি আছে, ফি মাহাল্লি নাসবিন, এটা কি বলবো, ফি মাহাল্লি নাসবিন। মিন হচ্ছে হারফু জার, পাকিস্তানা ইসমুন মাজরুর ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। বুঝছি? আল মুদারিস কি বলছে, ইন্না সাআতাকা, দেখেন সাআতুকা ইউর ওয়াচ,
ইন্না সাআতাকা ইনডিড ইউর ওয়াচ। বুঝছি? ইন্না আসার কারণে তার মুক্তাদা কি হয়ে গেছে? যেমন আমি যদি ইন্না ছাড়া বলতাম সাআতুকা জামিলাতুন, মানে ইউর ওয়াচ ইজ বিউটিফুল। এখন আমি যখন বলবো ইনডিড ইউর ওয়াচ ইজ বিউটিফুল, তাহলে ইন্না সাআতা হয়ে যাবে। এটা বুঝেন নাই? কনফিউজ মনে হচ্ছে? বলি তাহলে, একটু ভেঙে বলি। এটা হচ্ছে সাআতুন ছিল, এটার সাথে কা যুক্ত হয়েছে। সাআতুন মানে হচ্ছে ওয়াচ, ঘড়ি। কা মানে ইউর। সাআতুন এটা হয়ে যাবে কি সাআতু প্লাস কা হয়েছে সাআতুকা, ইউর ওয়াচ। তাহলে এটা কি ছিল? তু ছিল। সাআতু প্লাস কা হয়েছে মানে ইউর ওয়াচ। এরপর কি বলছে? জামিলাতুন, ইউর ওয়াচ ইজ বিউটিফুল। এখন যখন ইন্না আসছে, ইন্না ইন্না কি করে? তানসিবুল মুবতাদা। এখন ইন্না সাআতু থাকবে, আর কি হয়ে যাবে? সাআতা হয়ে যাবে। ইন্না সাআতাকা জামিলাতুন। তাহলে ইন্না হারফু নাসবিন ওয়া তাওকীদিন, সাআতা এটা হচ্ছে কি ইসমু ইন্না মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা ওয়া হুয়া মুদাফ। কা হচ্ছে মুদাফুন ইলাইহি দামিরুন মুত্তাসিলুন মাবনিউন আলাল ফাth ফি মাহাল্লি জাররিন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহা লিআন্নাহু মাবনিউন আলাল ফাth। আচ্ছা, তারপর কি বলছে? জামিলাতুন হচ্ছে কি খবরু ইন্না, খবরু ইন্না। বুঝাইতে পারছি? আচ্ছা, ইন্না সাআতাকা জামিলাতুন, ইন্না সাআতাকা জামিলাতুন। বুঝছি? এই জন্য এখানে কি বলছে? ইন্না সাআতাকা জামিলাতুন, ইনডিড ইউর ওয়াচ ইজ বিউটিফুল। ইয়া হাশিমু, ও হাশিম। আমিন আল ইয়াবানি হিয়া, এটার অর্থ কি? ইজ ইট ফ্রম জাপান? সে বলছে কি লা, ইন্নাহা। ইন্নাহা কেন হইছে? সাআতুন মুযাক্কার না মুআন্নাস? না, সাআতুন ছিল না, এই যে এই জন্য তো আমি এখানে লিখে দেখাইলাম। সাআতুন মুআন্নাস না, এই জন্য ইন্নাহা হইছে। ইনডিড, ইট ইজ, ওই যে ঘড়িটাকে মিন করতেছে সে। ইন্নাহা মিনাল হিন্দি, ইট ইজ ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, এরপর কি জিজ্ঞেস করতেছে দেখেন, গালিয়াতুন হিয়া আম রখিসাতুন, ইজ ইট এক্সপেন্সিভ অর চিপ? তো কি বলছে? ইন্নাহা রখিসাতুন জিদ্দান। হ্যাঁ, রখিসা মানে চিপ, আর গালিয়া মানে কি? দামি, এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, বলি কি জিনিস। যেহেতু সাআতুন মুআন্নাস, এই জন্য গালিয়াতুন আর রখিসাতুন বলছে। কিন্তু যদি সেটা কি হইতো? মুযাক্কার হইতো। মনে করেন যে হাদাল কলামু, দিস পেন ইজ এক্সপেন্সিভ, এটার আরবি কি হবে? তাই না? এখন দেখেন, এটা গালিন, মুযাক্কারটার ফর্ম কি? গালিন। মুযাক্কার ফর্ম হচ্ছে কি? গালিন। আর মুআন্নাস ফর্ম হচ্ছে গালিয়াতুন। বুঝতে পারছি? চেঞ্জ হয়ে গেছে না? গালাতুন হওয়ার কথা ছিল না নরমালি? আর এটা বাই ডিফল্ট কাসরাতান দিয়েই এটা কিন্তু মারফু। বুঝতে পারছি? তাহলে আমরা কি বলবো? হাদাল কলামু গালিন, দিস পেন ইজ এক্সপেন্সিভ। কিন্তু যদি বলি যে দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ, হাদিহি সাআতু গালিয়াতুন। বুঝতে পারছি? তাহলে এটার মুযাক্কার ফর্মটা একটু ডিফারেন্স দেখেন, গালিন। আর মুআন্নাস ফর্ম কি হয়ে গেছে? গালিয়াতুন। আমাদের এটা একটু মনে রাখিয়েন, হ্যাঁ? তাহলে গালিয়াতুন হিয়া, তাহলে আর পরে প্রথম অপশন গালিয়াতুন, আমের পরে সেকেন্ড অপশন। আর হিয়াটা এই যে ওয়াচটাকে মিন করতেছে। গালিয়াতুন হিয়া, ইজ ইট এক্সপেন্সিভ
আম রখিসাতুন অর চিপ? হাদাল কলামু গালিন হবে, গালিন। আচ্ছা, এরপর কি বলছে? ইন্নাহা রখিসাতুন জিদ্দান, ইনডিড ইট ইজ ভেরি চিপ। খুবই সস্তা। জিদ্দান মানে কি? ভেরি, আমরা VERRY বলি না, ভেরি, ভেরি চিপ। ইনডিড ইট ইজ ভেরি চিপ। ইন্নাহা, ইনডিড ইট ইজ বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত, বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত। মিয়া মানে হচ্ছে মিআতু, 100। মি আ তু মানে হচ্ছে কি? মিয়াতুন মানে হচ্ছে কি? 100। ওই যে আমি একটা দুষ্টামি করি না, জামাল মিয়া, জামাল মিয়া। হ্যাঁ, মিয়া মানে হচ্ছে 100, মিয়াতুন। এখানে মিয়াতুন লেখার সময় এই আলিফটা লেখা হয় মিয়াতুন, ঠিক আছে? এখন এটার সামনে হারফ জার বি আসছে। আরেকটা জিনিস বলি, মিয়াতু এটা মুদফ হিসেবে আসে, আর রুবিয়াতিন, রুপি আর কি। রুবিয়া মানে কি? রুপি। রুবিয়াতুন, রুবিয়াতিন হবে, মিয়াতু রুবিয়াতিন মানে কি? 100 রুপি, 100 রুপি। মিয়াতু রুবিয়াতিন। আচ্ছা, এখন এটার সামনে যেহেতু বি লাগছে, বি আসার কারণে হারফুজার, এর পরের ইসম কি হয়ে যাবে? মাজরুর হবে বিমিয়াতি, বিমিয়াতি রুবিয়াতিন, উইথ 100 রুপি, ঠিক আছে? ইন্নাহা রখিসান, যদি ইন্নাহা ইনডিড ইট ইজ বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত, ফাকাত মানে অনলি, শুধুমাত্র। আমরা বলি না শুধুমাত্র 100 টাকা, তো শুধুমাত্র 100 রুপি। ইন্নাহা বিমিয়াতি রুবিয়াতিন। না, চেঞ্জ হইতো না, কিন্তু দামের ক্ষেত্রে বিকাম হাদা এভাবে জিজ্ঞেস করে, যেটা কত টাকায়। কাম হাদা বললেও কিন্তু হয়, কাম হাদা মানে হাউ মাচ দিস, হাউ মাচ ইজ দিস, এভাবে করে জিজ্ঞেস করি আমরা, এটা কত। তো বিমিয়াতি মানে এটা 100 টাকা দিয়ে, আমরা বলি না দিয়ে, উইথ উইথ 100 রুপি আই বট ইট। এটা হ্যাঁ, এক্সপ্রেশনের জন্য বিটা ইউজ করে আর কি। বুঝতে পারছি? আহ না, রহি সতুন হবে, কারণ এই যে সাআতুন এটা মুয়ান্নাস, রহি সতুন। ইন্নাহা রহি সতুন জিদ্দান, ইনডিড ইট ইজ ভেরি চিপ। ইন্নাহা বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত, ইট ইজ অনলি 100 রুপি, ইট ইজ অনলি 100 রুপি। মুদারিস বলছেন কাম আখান লাকা ইয়া হাশিমু, কাম আখান লাকা ইয়া হাশিমু, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ? আচ্ছা, মিয়ার পরে ধরেন 100 গুনবো কাউকে, এরপরে জাস্ট এর পরের ইসেমটা কি হয়? সিঙ্গুলার হবে, মাজরুর হবে। যেমন 100 লোক যদি বলি, তাহলে আমি মিয়াতু রিজালিন বলবো না রজুলিন বলবো? শুধু না, রজুলিন বলবো, সিঙ্গুলারে ইউজ করব। বুঝতে পারছি? তখন কি বলবো? মিয়াতু, হ্যাঁ নাম্বারের, হ্যাঁ নাম্বারের সাথে একসাথে শিখে ফেলেন এটা, মিয়াতু রজুলিন। বুঝতে পারছি? মিয়াতু রজুলিন, 100 ম্যান, MEN। হ্যাঁ, 100 টিচার্স যদি বলি, 100 টিচার্স, মিয়াতু মুদাররিসিন, সিঙ্গুলারে বসবে। বুঝতে পারছি? মিয়া মুদাররিসুনা, মুদাররিসিনা এরকম হবে না। বুঝছি? মিয়া মিয়া 100 100 আর কি। কাম এখন, আচ্ছা এখানে চলে আসি, কাম এখন, কামের পরের ইসম কি হয়? মানসুব হয়। কাম কিতাবান, কাম কলামান, তাহলে কাম এখন, হাউ মেনি ব্রাদার্স। আর এটা ট্রান্সলেশনের সময় প্লুরালে চলে যাবে, কতজন ভাই। বাংলায় বললে কতজন ভাই, আর ইংলিশে বললে হাউ মেনি ব্রাদার্স। লাকা মানে হচ্ছে ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, ইয়া হাশিমু, তাহলে তোমার কয়জন ভাই আছে ও হাশিম।
হাসিম কি বলতেছে? লি সালাসাতু ইখওয়াতিন, আই হ্যাভ 3 ব্রাদার্স। মনে আছে নাম্বারের রুলস 3 থেকে 10 আমরা রিপিট করছিলাম কিন্তু এটা। এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা বলেন তো? লা, আখতাতা ইয়া শেখ, ভুল করছেন। সালাসাতু ইখওয়াতিন হচ্ছে মুবতাদা, আর লিটা হচ্ছে খবর। আপনাদেরকে একটা চোরা বুদ্ধি শিখাইছিলাম, এই চোরা বুদ্ধি সবসময় মাথায় রাখবেন। চোরা বুদ্ধিটা হচ্ছে হারফু জার দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, ফর শিওর ধরে রাখবেন যে এটা মুবতাদা না। কি বলছি? হারফু জার, যেমন লিটা কি হারফু জার না? লি এর সাথে তো ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে, লি, বুঝছি না? হারফু জার দিয়ে যদি কোনো জুমলা শুরু হয়, ফর শিওর ধরে রাখবেন যে এটা মুবতাদা না, এরপরে মুবতাদা আছে। তাইলে এটাকে আমরা বলছি কি, এটা খবরুল মুকাদ্দাম, সামনে নিয়ে আসে। আর মুবতাদা আল মুআখখার। তাহলে সালাসাতু ইখওয়াতিন এটা হচ্ছে মুবতাদা, লিটা হচ্ছে কি খবর। এখন আমি যদি বলি ইনডিড আই হ্যাভ 3 ব্রাদার্স, মুবতাদাকে কি করে ফেলে বলেন তো? মানসুব করে না? তাহলে কি হওয়ার কথা ছিল? ইনডিড, ইন্না, লি, সালাসাতু হবে নাকি সালাসাতা হবে? সালাসাতা ইখওয়াতিন, ওটা ঠিক থাকবে। বুঝতে পারছি? ইখওয়াতিন, ইখওয়াতিন, হ্যাঁ পুরোটা মুবতাদা। এই যে আপনি তো এটা তো করে, এটা তো মাজরুরি আছে, মুদফ মুদফ ইলাই না, নাম্বারের রুলসে। ইন্না লি সালাসাতা ইখওয়াতিন, ইনডিড আই হ্যাভ 3 ব্রাদার্স। বুঝতে পারছি কেন এবার মুবতাদা খবর জরুরি। আচ্ছা, এবার কি জিজ্ঞেস করতেছে? আতুল্লাবুন হুম, আর দে স্টুডেন্টস, তারা কি সবাই ছাত্র? বলছে লা ইন্নাহুম তুজ্জারুন, নো দে আর বিজনেসম্যান। বিজনেস, এম ই এন, ঠিক আছে, বিজনেসম্যান। মুদারিস বলছে ওয়া কাম উখতান লাকা, এন্ড হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ? লি আরবাউ আখাওয়াতিন, আই হ্যাভ 4 সিস্টার্স। মুবতাদা খবর বলেন তো? আরবাউ, আরবাউ আখাওয়াতিন হচ্ছে মুবতাদা, লি হচ্ছে খবর। আহসান্ত। আচ্ছা, আল মুদারিস বলছে আফিল হিন্দি হুন্নাল আন, আফিল হিন্দি হুন্না আল আন, আর দে ইন ইন্ডিয়া নাও? বুঝতে পারছি, তারা কি এখন ইন্ডিয়াতে? লা ইন্নাহুন্না হুনা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি মা আবি ওয়া উম্মি। বুঝছি না? ইন্নাহুন্না, ইনডিড দে আর হিয়ার, তারা এখানে মাদিনা মুনাওয়ারাতে, মা, উইথ, আবি ওয়া উম্মি, মাই ফাদার এন্ড মাই মাদার, আমার বাবা এবং মায়ের সাথে। আতালিবাতুন হুন্না, আর দে ফিমেল স্টুডেন্টস? লা ইন্নাহুন্না মুদাররিসাতুন বিল মাদ্রাসাতি সানাওয়িয়াতি, নো দে আর টিচার্স অফ সেকেন্ডারি স্কুলস। বুঝতে পারছি? বারাকাল্লাহ ফিকুম। আমাদের তাহলে হেওয়ারটা শেষ। এখন আপনাদেরকে কি করতে হবে? তামরিন করতে হবে। তামরিন গুলো বাসায় আনসার করবেন। মিন আইনা হাশিম লিখবেন, উপর থেকে দেখে দেখে খুঁজে আনবেন, তারপর লিখবেন। আইউহিব্বুহুল মুদাররিসু, দেখেন, উহিব্বু আই লাভ, আমার সাথে বলেন, উহিব্বু আই লাভ, তুহিব্বু ইউ লাভ, ইউ লাভ বা ইউ লাইক, হ্যাঁ। ইউহিব্বু হি লাভস, ঠিক আছে। আবার শি লাভস যদি হয় তাহলে হবে তুহিব্বু, কি হবে? তুহিব্বু। বুঝতে পারছি? তাহলে এখানে বলছে আইউহিব্বুহু আল মুদাররিসু, মানে টিচার কি তাকে ভালোবাসে, বা টিচার কি তাকে পছন্দ করে? বুঝতে পারছি? তো যদি ভালোবাসে তাহলে আপনি বলবেন কি, নাআম ইউহিব্বুহু, শুধু এতটুকু বললে হবে, নাআম ইউহিব্বুহু। আচ্ছা, হ্যাঁ, কাল্লা মানে তো জীবনেও ভালোবাসে না, কখনো না হয়ে যাবে তখন। আচ্ছা, মিন আইনা সাআতুহু, বুঝছি না? ওয়্যার হিজ ওয়াচ ফ্রম, বুঝছি না? তার ঘড়ি কোত্থেকে, যেখান থেকে কিনছে সেখান থেকে বলবেন।
become here, how much is this, is that, বা সেটা কত টাকায়, বিমিয়াতি রুবিয়াতিন ফাকাত, শুধু 100 রুপি। কাম আখাল লাহু, how many brothers does he has, অথবা does he have বলতে পারেন, তাই না, তার কয়জন ভাই আছে, তাহলে কি বলবো, লাহু সালাসাতু ইখওয়াতিন। আচ্ছা, কাম উখতান লাহু, how many sisters does he have, তাহলে লাহু আরবাউ, আমি বলে দিচ্ছি এখানে সব, আখাওয়াতিন। আচ্ছা, আইনা আখাওয়াতুহু, তার বোনরা কোথায়, তাহলে আমরা কি বলবো, আখাওয়াতুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মা আবিহি ওয়া উম্মিহি, বুঝতে পারছি, মা আবিহি ওয়া উম্মিহি, এইখান থেকে দেখে দেখে বসাবেন। আচ্ছা, এবার কি বলছে, দা হাদিহিল আলামাতুস সাহিহা আমামাল জুমালিস সাহিহাতি ওয়া হাদিহিল আলামাতুল খাতা আমামাল জুমাল আল্লাতী লাইসাত সাহিহা, মানে যেগুলো সঠিক সেন্টেন্স ওগুলোর সামনে কি দিবেন, টিক মার্ক দিবেন, যেগুলো সঠিক না সেগুলোর সামনে ক্রস মার্ক দিবেন। বলছেন হাশিমুন তালিবুন কাসলানু, সঠিক না ভুল এটা আপনারা দেখে নেবেন। হাশিমুন তালিবুন মুজতাহিদুন, ঠিক না ভুল আপনারা জানেন। সাআতুহু রাখিসাতুন, সাআতুহু রাখিসাতুন, সাআতুহু গালিয়াতুন, সাআতুহু বিআলফি রুবিয়াতিন, বিআলফ, আলফ মানে হচ্ছে 1000, বুঝতে পারছেন, 1000। সাআতুহু বিমিয়াতি রুবিয়াতিন, যেটা ঠিক হবে সেটাতে দিবেন। আখাওয়াতুহু বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আখাওয়াতুহু বিল হিন্দি, এখানে 4টা দিয়ে দিছে, ইন্না প্লাস হুয়া ইন্নাহু, ইন্না প্লাস হিয়া ইন্নাহা, ইন্না প্লাস আনতা কি হবে, ইন্নাকা, ইন্না প্লাস আনতি ইন্নাকি, ইন্না প্লাস আনা ইন্নানিও হয়, আবার ইন্নিও হয়, ঠিক আছে। ইন্না প্লাস হুম ইন্নাহুম, ইন্না প্লাস হুন্না ইন্নাহুন্না, মানে ইনডিড দে আর। ইন্না প্লাস আনতুম ইনডিড ইউ আর, এটা যদি বলতে চাই ইন্নাকুম। ইন্না প্লাস আনতুন্না কি হবে, ইন্নাকুন্না। ইন্না প্লাস নাহনু কি হবে, ইন্নানা অথবা ইন্না, দুইটাই বলতে পারেন, ইন্নানা অথবা ইন্না। তো এখানে কি বলছে, আদখিল ইন্না আলা আলাল জুমালিল আতিয়া, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স বাই ইউজিং ইন্না। হুয়া তাজিরুন দেয়া আছে, তাহলে কি বলবো, ইন্নাহু তাজিরুন। আনা তালিবুন দেয়া আছে, কি হবে, ইন্নি তালিবুন, বুঝতে পারছি। হুম মিনাল ইয়াবানি, তাহলে কি হবে, ইন্নাহুম মিনাল ইয়াবানি। বাকিগুলো আপনারা করতে হবে, আর বাকিগুলো এখান থেকে পড়ে নিবেন। এক্সারসাইজ বড় থাকতে হয়। তাহলে আদ-দারসু সা'বুন, এখানে কি বলছে, এখানেও ইন্না ঢুকাইতে হবে। আদ-দারসু সা'বুন, দ্য লেসন ইজ হার্ড, তাহলে বলছে নাম, কি বলতে হবে, ইন্নাদ-দারসা সা'বুন, ইন্নাদ-দারসা সা'বুন, বুঝতে পারছেন। আস-সাইয়ারাতু জামিলাতুন, দ্য কার ইজ বিউটিফুল, তাহলে কি হবে, ইন্নাস-সাইয়ারাতা জামিলাতুন। আল কুরআনু কিতাবুল্লাহি, the Quran is the book of Allah, তাহলে কি হবে, ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি, indeed the Quran is book of Allah, বুঝতে পারছেন। এগুলো বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন। এটা একটু বুঝাই দিই। তাআম্মালিল মিসালাইন সুম্মা কাউইন জুমালান মিসলাহুমা মিনাল কালিমাতিল আতিয়া, প্রথম দুইটা উদাহরণ পড়তে বলছে, এটার মতো করে বাকিগুলো দিয়ে সেন্টেন্স বানাইতে হবে। ওই যে অপশন দেয়া আছে, মনে আছে, আ এবং আম, একটু আগে শিখে আসছি। দেখেন প্রথম সেন্টেন্সে কি বলছে, মিনাল হিন্দি, তাহলে মিনাল হিন্দি প্রথম অপশন, আনতা। আমের পরে সেকেন্ড অপশন, মিন পাকিস্তানা। মিসাল আসানি, আতাবিবুন আনতা, আর ইউ এ ডক্টর। আম মুহান্দিসুন, অর অ্যান ইঞ্জিনিয়ার, অথবা ইঞ্জিনিয়ার, কোনটা তুমি। তাহলে এখানে আনতা দেয়া আছে, মুজতাহিদুন দেয়া আছে, কাসলানু দেয়া আছে, তাহলে কি করব, মুজতাহিদুন আনতা আম কাসলানু, বুঝতে পারছি। অপশন প্রথমটা আর পরে চলে আসবে, আমের পরে সেকেন্ড অপশন আসবে, আর এই যে আনতা বা হুয়া এগুলো যেগুলো থাকবে সেগুলো পরে আসবে, অপশন প্রথমটার পরে। আচ্ছা, দ্বিতীয়টা দেওয়া আছে হিয়া সিনু আল ইয়াবান, তাহলে অপশন হচ্ছে সিন এবং ইয়াবান, তাহলে কি বলবো, আ মিনাস সিনি হিয়া আম মিনাল ইয়াবানি। হ্যাঁ, বুঝতে পারছি। আ মিনাস সিনি হিয়া আম মিনাল ইয়াবানি, ওয়াদিহ, ফাহিমতুম।
এরপর দেখেন আনতা দেয়া আছে, তবিবাতুন মুমাররিদাতুন দেয়া আছে, তাহলে কি বলবো? তবিবাতুন আনতা, এখানে আনতা হবে না, এখানে আনতি হবে। আসলে ভুল করছে, তাই না? বুঝতেছি না, আনতা হবে না এটা, কারণ তবিবাতুন আর মুমাররিদাতুন হচ্ছে কি মুয়ান্নাস, তাহলে এখানে দমিরটা কি আনতা হবে? হবে না, তাহলে এটা আনতি হবে, এটা ভুল করছে এখানে। তাহলে তবিবাতুন আনতি আম মুমাররিদাতুন। আচ্ছা, হুম দিয়ে আছে নাসারা ইয়াহুদিয়ান, তাহলে কি হবে? নাসারা হুম আম ইয়াহুদুন। বুঝতে পারছি? বাকিগুলো আপনারা এবং আমের রুলস দিয়ে করে ফেলবেন, আর এই অংশ থেকে আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ জু দিয়ে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, 4 5 6 7ই তো, 7 পর্যন্ত হচ্ছে আপনাদের এইচডব্লিউ, 7 পর্যন্ত এইচডব্লিউ, কারণ অনেক লম্বা সময় তো, ওই রবিবার আসতে আসতে অনেক সময়, করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে দয়া করে আপনারা মেসেজ দিবেন, সবই নয় আবেদন। না, গ্রুপে দিবেন, গ্রুপে দিলে আমাদের রেজা ভাইও আনসার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, না এক্সারসাইজের মধ্যেই আপনি শিখবেন, যে মেইন তো এক্সারসাইজ। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।